আসসালামু আলাইকুম। রিনাজ ডিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই সুস্থ আছেন। আজ পহেলা রমজান, অথচ সবারই মন খারাপ। সারা বিশ্বে করোনা যেভাবে আক্রমণ করছে, আসলেই আমরা সবাই আতঙ্কে আছি। মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই সবার জন্য দোয়া করবেন আর স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি 4টি ন্যাচারাল, হেলদি এবং রিফ্রেশিং জুস রেসিপি। এই জুস গরমে যেমনই আমাদের তৃষ্ণা মিটাবে, তেমনি সতেজ করবে সকল রোজাদারকে। আসুন এক ঝলক চোখ বুলিয়ে নেই। সারাদিন রোজা রাখার পর এক গ্লাস জুস আপনাকে অনেক প্রশান্তি দেবে। আমি প্রথমেই তৈরি করছি কমলা বা মাল্টার জুস। এর জন্য নিয়ে নিয়েছি 4টি মাল্টা। মাল্টাগুলো আমি খোসা ছাড়িয়ে টুকরা করে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি। আপনার ইচ্ছা করলে বরফটা পরেও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিচ্ছি 1/3 চা চামচ বিট লবণ এবং 1/3 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবার দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি 200 ml পানি। এখন ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নিলেই হবে। ব্লেন্ড করা হয়ে গেল। এখন ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার ফলে আঁশগুলো আলাদা হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ টেস্টি অরেঞ্জ বা মাল্টার জুস। এটা শরীরের জন্য খুবই ভালো। চেষ্টা করবেন প্রতিদিন ইফতারে যে কোনো জুস খাওয়ার জন্য, যেটা শরীরের পানিশূন্যতা অনেকাংশেই রোধ করবে। ভিউয়ার্স, আপনারা বাজার থেকে ফল কিনে এনে বাসায় বড় পাত্রে পানিতে কিছু লবণ বা ভিনেগার দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। এতে ফল অনেকটাই জীবাণুমুক্ত হবে। এবার করছি লেবুর জুস। লেবুটা সবসময় আমাদের দেশে পাওয়া যায় এবং মোটামুটি সবারই সাধ্যের মধ্যে। আমি এখানে 3টি লেবু রস করে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। লেবুতে প্রচুর ভিটামিন সি আছে, তাই চেষ্টা করবেন প্রতিদিন লেবুর শরবত বা জুস খেতে। এটা ভাইরাস প্রতিরোধীও বটে। এখন দিয়ে দিলাম 1/3 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ। এখানে আমি 1/3 চা চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ বিট লবণ। বিট লবণটা একটা ফ্লেভার দেয়। এবার দিচ্ছি চিনি, 4 টেবিল চামচ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিয়ে দিলাম কিছু বরফ কুচি। বরফ কুচিটা আপনারা পরেও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিলাম 300 ml পানি। এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখন ছেঁকে নিচ্ছি। তৈরি হয়ে গেল শীতল ঠান্ডা টক মিষ্টি লেবুর জুস বা শরবত। এই 1 গ্লাস জুসেই শরীরে জুড়িয়ে যাবে, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। যেহেতু লেবুটা ভিটামিন সি সমৃদ্ধ এবং অবশ্যই ভাইরাস প্রতিরোধী, তাই আমরা চেষ্টা করব প্রতিদিন লেবুর শরবতটা খেতে, কারণ এটা বেশ সস্তাও এবং সবার সাধ্যের মধ্যে। এখন তৈরি করছি তরমুজের জুস। তরমুজ খুবই সুস্বাদু এবং রসালো ফল, আমার খুবই প্রিয়। আমি এখানে 2 কাপ তরমুজের টুকরা নিয়েছি। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। যারা ঠান্ডা খেতে চান না, তারা বরফ কুচিটাকে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিলাম চিনি 3 টেবিল চামচ এবং 1 কাপ দুধ। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রুহ আফজা। যারা রুহ আফজাটা পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন ভালোভাবে ব্লেন্ডারে কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি।
ব্লেন্ড করা হয়ে গেল। এখন ছেঁকে নিচ্ছি। এর ফলে আঁশগুলো বেরিয়ে যাবে। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের তরমুজের জুস। এই জুস আপনাকে খুবই তৃপ্তি দেবে। আমার বিশ্বাস আপনাদের খুব পছন্দ হবে। এবার ফলের রাজা আমের জুস। আম আমার খুবই পছন্দের ফল। চলুন একটু ঝাল মিষ্টি আমের জুস খাওয়া যাক। এখানে আমি পাকা আমের টুকরো নিয়েছি 2 কাপ, ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখন দিচ্ছি 2-3টি কাঁচামরিচ কুচি, আর দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের। দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখন কিছুক্ষণ ব্লেন্ড করে নিচ্ছি। এই আমের শরবত খুবই উপাদেয় হয়, হজমের জন্য খুবই উপকারী। আমে আছে প্রচুর ভিটামিন এ। ব্লেন্ড হয়ে গেল। একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ এবং 200 ml পানি। আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড হয়ে গেল। তৈরি হয়ে গেল ভিটামিন, মিনারেল আর ক্যালসিয়াম সমৃদ্ধ আমের শরবত। ডিয়ার ভিউয়ার্স, এইভাবে আমের জুস তৈরি করে খাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। খুবই মজাদার এবং সুস্বাদু। অবশ্যই আপনার রসনাকে তৃপ্ত করবে। এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি। ঠান্ডা খেতে চাইলে এভাবে একটু বরফের টুকরা যোগ করে নেবেন। ভিউয়ার্স, আশা করি আমার আজকের জুস রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।